বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন ওই বিধান দিয়ে ওই বিচার করার জন্য আল্লাহ দুনিয়াবাসীকে ডেকে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে সবাই বলে একমাত্র তার। এখানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম এখানে চলবে না। কিন্তু চলে দুনিয়ায় আল্লাহর হুকুম চলে? চলে মানুষের আইন। মানুষের আইন উৎখাত করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দিয়েছে। সে মানুষগুলো এই কাজের ব্যাপারে যখন বলা হয় আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করি, আল্লাহ তাআলা বলেছেন যখন এই কথা বলা হয় মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাযিল করেছেন এটা আমরা নিজে মানি, পরিবার সমাজ রাষ্ট্রে বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি অবলম্বন করেছেন এটা আমরা অনুসরণ করি। আল্লাহ বলেছেন ও নবী তুমি দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি মুনাফিকদেরকে দেখবে কিছু মানুষ আছে ওরা পাশ কাটিয়ে সুকৌশলে এই কাজ থেকে এই কথা থেকে হুকুম থেকে চলে যায়। কথা বলে ঠিক কি না? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর হুকুমাতের কথা, আল্লাহর সার্বভৌমত্বের কথা যখন বলা হয় এক শ্রেণীর মানুষ আছে খুব কৌশলে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায়। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, খুব কৌশল অবলম্বন করে পাশ কাটিয়ে চলে যায়। বলে যে আসলে পরিবেশ পরিস্থিতি বেশি সুবিধা না, দেশ কোন দিকে যায় বা ক্ষমতায় কারা যায়, ক্ষমতায় সরকার গঠন করে কারা, ওই সবের মধ্যে এখন যাওয়া যাবে না। এই ধরনের কিছু মানুষ আছে না? কিন্তু কোরআনের শাসন কায়েম করতে হবে, এই ব্যাপারে কোন রকমেরই কনসিডার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন তারা হলে কঠিন ময়দানে বাহাস হবে, আল্লাহ এই কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। কথা বলে ঠিক কি? সবাইকে সন্তুষ্ট রাখা এটা মুনাফিকদের লক্ষণ, ঠিক না? যে জানে আসবে তার হয়ে কাজ করে, এটা মুনাফিকের লক্ষণ। সমাজে দেখবেন আল্লাহর আইনের কথা যখন বলা হয় এক শ্রেণীর মানুষ এভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে, আর এক শ্রেণীর মানুষ সরাসরি বিরোধিতা করে। আছে কিনা? বিরোধিতা করে কোরআনের আইন যেন সমাজে কায়েম না হয় এবং সমাজ থেকে কোরআন ওয়ালাদেরকে বিদায় করে তারা দিতে চায়। আল্লাহ বলেছেন সূরা হজ 72 নম্বর আয়াত, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলেছেন ও নবী যখন তুমি তাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করো, যখন বর্ণনা করো উজুহিল লাযিনা কাফারুল মুনকার, তোমার ভিতরে যারা কাফির সত্য স্বীকারকারী তুমি তাদের চেহারার দিকে একটা বার তাকায় দেখবে, চেহারার ভিতরে কালো হয়ে যায়, চেহারাটা মুখটা একেবারে কালো হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। আছে না এরকম মানুষ? যখন কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, আল্লাহর বিধিবিধান জমিনে কায়েমের কথা বলা হয়, যাদের কষ্ট হয়, রাগ হয়, চেহারা কালো হয়ে যায়, আল্লাহ তার রাসূলকে বলেছেন ও নবী তুমি দেখবে উজুহুল লাযিনা কাফারুল মুনকার, উজুহুল মানে চেহারা, চেহারার দিকে তাকা দেখবা, চেহারার দিকে তাকানো যায় না, চেহারাটা বড় মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। তারা অন্তরের ভিতরে তারা লালন করতে থাকে ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যে কোরআনের সমাজের কথা আল্লাহর হুকুমতের কথা বলে তাকে মারার জন্য, তাকে বিভিন্ন রকম বিপদে ফেলার জন্য ইয়াকাদুনা, তারা এটা কি কয় এটা বলেন, ইয়াকাদুন শব্দের অর্থ হলো আল্লাহ বলেছেন যখন ওরা ওদের সামনে যখন তুমি কথা বলো ও নবী তোমাকে ওরা ঘুষি মারতে চাইবে,
তোমাকে ওরা আঘাত করতে চাইবে, ওরা তোমাকে প্রতিহত করতে চাইবে, কিন্তু সরাসরি না, মনে মনে এরা তোমাকে প্রতিহত করতে চাইবে, কিন্তু তোমাকে নয়। এটা চাইবে হলো তুমি যে কথা বলতেছো ওই কারণে। কথা বুঝতেছেন? ব্যক্তিগত তোমার সাথে শত্রুতা হয়, শত্রুতা হলো মূলত কোন কেন্দ্রিক? কোরআনের বিধান, কোরআনের হুকুমত কেন্দ্রিক। এই শত্রুটা আমাদের সমাজে আছে কিনা? এই ধরনের মানুষ আছে কিনা? যখন আপনি বলবেন, তাহলে যদি বেশি থেকে থাকে, তাহলে সমাজের মানুষগুলো অধিকাংশ ঈমান আনার পরও তারা জাহান্নামী। আমা ইউমিনু বিল্লাহ, আল্লাহ বলেছেন যারা ঈমান আনে, আকসারুহুম, তাদের অধিকাংশ মুশরিকুন, মুশরিকুন, ঈমান আনার পরে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যায়। কারণ কি? কিছু কি মানলাম, কিছু অস্বীকার করলাম, কিছু করলাম, এর ভিতর কিছু অন্য আল্লাহর বিধিবিধানের ভিতর আর কিছু করলাম, এই কারণে ওরা মুশরিকের কাতারে শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব কর্ম থেকে, এই সব জাহালাত থেকে, মুনাফিকি থেকে, কুফরি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন, এই রাস্তাটা হলো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি এমন একটা রাস্তা তোমাদেরকে বলবো না যে রাস্তায় চললে তোমরা আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবা। আযাবে আলীমটা কি? আযাবে আলীম, আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে রেখে দিয়েছেন যারা নাফরমান, যারা অপরাধী, তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে জাহান্নাম রেখে দিয়েছে। এই জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠোর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হিসেবে আমার কাছে যে আসবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর জাহান্নামে যখন তাকে নিক্ষেপ করা হবে, তখন সে মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থার ভিতরে সে পড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনে যখন মানুষটাকে নিক্ষেপ করা হবে, আযাবে আলীমটা কি জিনিস আমার ভাইরা? জাহান্নাম এমন বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জাহান্নামের এমন জায়গা, এমন ভয়ঙ্কর এক জায়গার নাম যার নিজেদের চোখে দেখে নাই। বান্দা কোনোদিন নিজের চোখে দেখে না, কারোর কাছে জাহান্নামের ভয়াবহতা বলতে শোনো না, এত বড় হবে, অন্তরে কল্পনা আসে না জাহান্নাম এত মারাত্মক হবে। জাহান্নামে যাওয়ার পরে কেবলমাত্র তারাই বুঝতে পারবে এত বড় কঠিন জাহান্নাম। বলেন ঠিক কিনা? জাহান্নামে এক একটা মানুষের দেহ হবে, মুসলিম শরীফের হাদিস এসেছে, মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ হবে এক একটা দেহ কাঁধ, মদিনা হবে একটা কাঁধ, এত বড় হবে এক একটা দেহ জাহান্নামীদের। এই চামড়া হবে 140 হাত পুরু হবে, জাহান্নামীদের চামড়া 70 গজ পুরু হবে। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, এত বড় একটা দেহ হবে জাহান্নামীদের। এই দেহগুলোকে আল্লাহ জাহান্নামে যখন নিক্ষেপ করবেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেছেন, নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহ। কোরআনে এই শব্দটা একমাত্র এক জায়গায় আছে, নারুল্লাহ। নারুন মানে আগুন, আল্লাহ মানে আল্লাহ। তার মানে কি? আল্লাহর আগুন, মানে এই আগুনটা আল্লাহ নিজেই প্রজ্বলিত করবেন, নিজেই জ্বালাবেন। আল্লাহ। জাহান্নামের আগুনটা কি করবে? আল্লাহ নিজেই জ্বালাবে, নিজের প্রজ্বলিত আগুন। নারুল্লাহ
আল্লাহর আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের অন্তঃকরণ পর্যন্ত ওই আগুন পৌঁছায় যাবে। কোন পর্যন্ত? অন্তর পর্যন্ত। এত বড় দেহ। দেখেন আমাদের অমুসলিম ভাইদেরকে যখন তাদেরকে দাহ করে নাকি বলে জানি পোড়ায়, যখন দেখবেন তাদেরকে 1-2 ঘন্টা পোড়ানোর পরও তাদেরকে কি হয়, কিছু অংশ থেকে যায়। আল্লাহ বলেছে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা মাত্রই তাদের অন্তঃকরণ পর্যন্ত আগুন স্পষ্ট করে অন্তর পর্যন্ত পুড়ে যাবে, আবার তাদেরকে নতুন করে জ্বালানো হবে। আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা কাফের আল্লাহর আয়াতকে বিধানকে যারা অস্বীকার করেছে, সাওফা অতি শীঘ্রই, জাহান্নামের নুসলিহিম নারা অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার বিধিকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা অতি শীঘ্র, মাঝি করিম আল্লাহ বলেছেন অতি শীঘ্র আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। শুধু তাই নয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন চামড়া একবার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে আমি চামড়া তাদের শরীরে করে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডও লাগবে না। এত বড় দেহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করা মাত্র কি হয়ে যাবে, একেবারে ছায়া হবে, বিভৎস হয়ে যাবে। বাদদালনা আবার বদলা দেওয়া হবে জুলুদা, তাদের চামড়া একেবারে শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে নতুন করে তাদের শরীরে সুঠাম দেহ আমি তাদেরকে তৈরি করে দেব। এর জন্য লিয়াযুকুল আযাব, জাহান্নামের আযাব যেন তারা ভালো করে স্বাদ পেতে পারে। নাউযুবিল্লাহ। আযাবে আলীম থেকে বাঁচার রাস্তা আমি কি তোমাদেরকে দিব না? আযাবে আলীম কঠিন শাস্তি, ওই আযাবে আলীম থেকে বাঁচার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে যে পথ দিয়ে বর্ণনা জানাবো, এটা হলো আযাবে আলীমটা কি জিনিস। আল্লাহ পাক কোরআন অন্য জায়গায় বলেছেন, ফাল্লাযীনা কাফারু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, খোদা তাআলা বলেন, খোদা তাআলা বলেন। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। আল্লাহ 5-7 মিনিটের মধ্যে আমি 10টার মধ্যে শেষ করি। সম্মানিত হাজিরিন, আমার অত্যন্ত মহব্বতের বন্ধু যারা হাফেজ মাওলানা কারি নাম লেখে কিন্তু আমি ফটো দিলাম, আমি শুনতে বলেছিলাম কিসের কথা, সেই কারি জাহিদুল হক ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা একেবারে 10টা পর্যন্ত আমাকে বলেছে, আমি তো 7 মিনিট আছে, আসলে ভাইকে দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি কথাটা একটু শেষ করার জন্য এই সময়টুকু হলে মোটামুটি একটু পারা যাবে, এই যে আমি 10টা পার করব। জি ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তা, যে তরিকা, যে পথ জানিয়ে দিয়েছে, সেটা হলো, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বাঁচার জন্য আযাবে আলীম থেকে রক্ষার জন্য কি এমন একটা রাস্তার কথা বলে দেব না? আযাবে আলীমটা কি জিনিস, যে কথা বলতেছিলাম আমার ভাইরা, এমন জায়গা মানুষ কল্পনার বাইরে আল্লাহ তাআলা এমন জাহান্নাম তৈরি করে দিয়েছে, উইদ্দাত লিল কাফিরিন। কোরআনের জায়গায় আছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিন মুত্তাকিনদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাত। উইদ্দাত লিল লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত রেখে দিয়েছি। এখানে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন,
আমি কাফিরদের জন্য কঠিন শাস্তি আমি তৈরি করে রেখে দিয়েছি। আমার ভাইরা, এত বড় কঠিন জাহান্নাম, আযাবে আলীম, ওই আযাবে আলীমের খাবার হবে ফি শাজারাতি যাক্কুম তাআমুল আসীম। যাক্কুম নামক এক প্রকারের ফল আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য তৈরি করে রেখেছেন। কাঁটাযুক্ত খাবার যখন মানুষ খাইবে, খাওয়া মাত্র গলার ভিতরে আটকে যাবে, এদিকেও না নিচেও যাবে না, উপরও আসবে না। এই ধরনের এক ধরনের খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিন। ফুটন্ত পানি, উত্তপ্ত পুষ এবং ফুটন্ত পানি হবে জাহান্নামীদের খাবার। বলুন নাউজুবিল্লাহ। এতে শরীরে কোনো কষ্ট হবে না, শরীরে ক্ষোভা লাগবে না, শরীরে কোনো রোগ আসবে না। এটা হবে জাহান্নামীদের খাবার। এভাবে করে করে বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাবে। আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে বলবে, হুম ইয়াস্তারিখুনা ফিহা, এক কর্নারে দাঁড়িয়ে তারা চিৎকার মারবে, রে মালিক রব্বানা আখরিজনা না'মাল সালিহান। ও মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বের করে দাও। যদি একবার জাহান্নাম থেকে বের হয়ে যেতে পারি, না'মাল সালিহান, ভালো ভালো কাজ করব, একেবারে যা করেছিলাম তার বিপরীতটা করব, আল্লাহ ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ সাথে সাথে জবাব দিবেন, আওয়ালাম আ'মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি সময় দিয়েছিলাম না লম্বা সময়, অনেক 60-70-80 বছরের সময় দিয়েছিলাম তোমাকে সংশোধন হওয়ার জন্য, তা যাতে হও না। আজ এই জাহান্নামের আগুন থেকে বাঁচার মুক্তির দরকার, প্রতিনিয়ত করবে, গ্রহণ করা হবে না। সূরাতুল কফ 28 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, লা তাসিমু লাদাইয়া আকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আজ আমার সাথে তোমরা তর্ক করো না, আমার সাথে তোমরা বাদ বিতর্কে লিপ্ত হও না। এই পরিণতি হবে আমি অনেক আগে তোমাদেরকে জানিয়েছিলাম। সুতরাং আজকে আমার কথা করবো না। তখন তারা হতাশ হয়ে যাবে। জাহান্নামীরা সবাই মিলে বলবে, আসো আমরা সবার না, সবার একটু সবর করি, একটু ধৈর্য ধরে, ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হয়। আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে দয়া করে এই শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে তোমার লাঘব করে দিতে পারে, ক্ষমা দিতে পারে। সবাই ধৈর্য ধরবে জাহান্নামীরা, কিন্তু ধৈর্য ধরার ফলে কোনো লাভ হবে না। এবার বলবে জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিক লিয়াকুদি আলাইকা রাব্বুক। ও মালিক, মালিক হলো জাহান্নামের যিনি শাস্তি দাতা, জাহান্নামের শাস্তি দানকারী ফেরেশতারা নাম হলো মালিক। মালিককে ডাক দিয়ে বলবে, ইয়া মালিক লিয়াকুদি আলাইকা রাব্বুক। ও মালিক, তোমার রব আল্লাহকে ডেকে বলো, আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়। কিন্তু মালিকের এই কথাটা মালিকের কানে যাবে 500 বছর পরে। 500 বছর পরে যখন যাবে, কিয়ামতের এক একটা দিন হবে 50 আলফা সানা, 50,000 বছরের এক একটা দিন হবে। এভাবে করে করে 50,000 বছরের একটা দিন, এমন 500 বছর পরে মালিকের কাছে ফেরেশতার কাছে আবদার করবে, উনি কথাটা 500 বছর পরে যাবে। মালিক 500 বছর পরে পর্যন্ত চিন্তা ভাবনা করবে, আর 500 বছর পরে জবাব দিবেন না, আজকে আল্লাহর সামনে কোনো কথা বলা যাবে না। আমার ভাইরা, এমন জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে, খুব সহজ রাস্তা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রাস্তাটা হলো একেবারে সহজ রাস্তা, আল্লাহর প্রতি ঈমান আনবা। ঈমান হবে কার পরে? সবাই বলেন, আল্লাহর পরে ঈমান হবে।
এবং যারা রাসূলের পরিমাণ হবে এবং যার ফকিরের টাকা খরচ করা এবং সময়ের মূল্যবান সময়টা জীবনের মূল্যবান সময়টা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তোমাদের জীবনে যত ভালো কাজ আছে ভালো আমল আছে সবচেয়ে ভালো আমল হলো এই কাজটা বলুন সুবহানাল্লাহ ভালো কাজ আল্লাহর রাস্তায় জান্নাতের লড়াই করা আল্লাহর প্রিয় বান্দা হওয়া তারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যারা জান্নাত দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ের জন্য যারা লড়াই করে সূরা সাফের 4 নম্বর আয়াতে বলতেছিলাম তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা আর আমলের দিক থেকে ভালো আমল হলো জান্নাত দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ দিন কাজের জন্য আমার ভাইয়ের সময় দেওয়া এই কাজটি যখন তোমরা করতে পারবে আমি আল্লাহ পরকালীন জীবনে তোমাদেরকে আসাদ আলীম থেকে মুক্তি দান করব আসাদ আলীম থেকে মুক্তি দান করব তার নয় আমি তোমাদেরকে আগফিরুল্লাকুম যুনুবাকুম আমি তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেব নিঃশর্ত ক্ষমা এখানে বলা হয় ছোট গুনাহ বা বড় গুনাহ বলা হয়নি ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম জীবনের সব গুনাহ মাফ করে দেব ওয়া ইয়াদখিলুকুম জান্নাত এবং তোমাদেরকে জান্নাতে আমি দাখিল করব জান্নাতে প্রবেশ করাবো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আসাদ আলীম থেকে ঈমানদারদেরকে আসাদ আলীম থেকে রক্ষা করবেন এবং তাদেরকে জান্নাত তাদের গুনাহকে মাফ করে জান্নাত দিবেন নিয়ামত পূর্ণ অসংখ্য নিয়ামতের ভরপুর জান্নাত তাদেরকে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো তোমাদের দুনিয়ায় আর দুইটা জিনিস তোমাদের দেব ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ আমি তোমাদেরকে আরো দিব তোমরা যা আশা করো তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া তোমরা বড় পছন্দনীয় তোমাদের কাছে বড় পছন্দের কাজ এটা আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে তোমাদের করার সাহায্য দান করব সুবহানাল্লাহ আফাতহুম করিম এবং তোমাদের হাতে বিজয়ের মালা তোমাদের হাতে পরায় দেব তোমাদের হাতে ইসলামের হুকুমত তোমাদেরকে বিজয় করে তোমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব রাসূল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জনপদে বেশি মজলুম হয় যারা নির্যাতিত হয় এক পর্যায়ে আমি তাদেরকে জমিনের ওয়ারিস বানায় দিব সুবহানাল্লাহ আমার ভাই জমিনে যারা মজলুম হয়েছিল এই মুসলিমদেরকে আল্লাহ তাআলা আগামী দিনে এই জমিনের জনপদের দায়িত্ব দেবেন এই ওয়াদা দুনিয়ার কোনো মানুষের ওয়াদা নয় এই ওয়াদা হলো আমার রব্বুল আলামিনের ওয়াদা সুবহানাল্লাহ যারা জুলুমকারীদের সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেব ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ও মুমিনরা তোমাদেরকে যারা কষ্ট দেয় তোমাদেরকে যারা জেলে বলে ফাঁসি দেয় ঘরের মাটি দেয় না ঘের দখল করে বাড়ি ভাঙচুর করে আমি এই ধরনের অপরাধীদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আর মুমিনরা তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য দান করব ওয়াদাকা আল্লাহ ওয়াদান আলাইহি হাক্কা আল্লাহর যে ওয়াদা কোনো মিথ্যা হতে পারে না সম্মানিত ভাইরা আসুন আমরা যেন সেই রবের দেখা সেই রবের দোয়া সেই পথে যেন চলতে পারি নিজের পথ নিজের মত